এ সাথী, কালকে তোর বয়ফ্রেন্ডে দেখলাম একটা মেয়ের সঙ্গে তারা ফুচকা খাচ্ছে। মেয়েটাকে দেখতে কি লম্বা, ফর্সা, আর ছোট ছোট চুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওটা ওরই গার্লফ্রেন্ড, আমি একটু মাঝে মাঝে নিয়ে ঘুরি। क्या हुआ? किस बात की टेंशन है? शॉपिंग के लिए पैसे चाहिए। अरे बस इतनी सी बात। कोई बात नहीं, कभी कभी टेंशन में रहना चाहिए। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। হ্যালো গুগল, আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো কথা, বিয়ে করা ফরজ। এবার বলেন কি করে বিয়ে করব? বিয়ে করা তো দূরে থাক, তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পিটাবে। হ্যালো গুগল, আমি সিদ্ধান্ত নিছি 2026 সাল থেকে আমি প্রতিদিন গোসল করব। এটা খুব ভালো সিদ্ধান্ত। আপনার বউ আপনাকে দিয়ে মন্দির পরিষ্কার করাবে। মন্দির পরিষ্কার করাবে? আর যদি গোসল না করি তাইলে? গোসল না করলে আপনার বউ আপনাকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। ভাবতেছি ইলেকশন করব। তুমি করবে ইলেকশন? দেশ চালানো এত সহজ? তুমি জানো ভোটার হইতে 18 বছর আর বিয়ে করতে 21 বছর লাগে কেন? এটা তো কখনো ভেবে দেখিনি। কেন বলো তো? কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ। এটা ঠিক, পুলিশের লাঠির চেয়েও বেলন অনেক মজবুত। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। শাশুড়ি কখনো মা হয় না, কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে। আপনার নাম মিস আবু হেনা চৌধুরী? জি স্যার, আবুল কালাম আমার হাজবেন্ডের নাম, হেনা চৌধুরী আমার নাম। তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন? আর মিস লাগালে নিজের কিশোরী কিশোরী লাগে। বুঝলাম। আচ্ছা বলেন তো 3 নং 36 না 37? 3 নং 36 স্যার। নিশ্চয়ই করোনা পাস করছিলেন? জি স্যার, করোনা পাস। আচ্ছা কোন ক্লাসে করোনা পাস করছিলেন আপনি? কোন ক্লাসে করোনা পাস করছি মনে নাই, তবে করোনা পাস এটা মনে আছে। এই নাও 5 লাখ টাকার চেক, আর আমার মেয়ের জীবন থেকে চলে যাও। কি রে, দেখলি তো আজকালকার দিনের ভালোবাসা? সামান্য 5 লাখ টাকার জন্য তোকে ভুলে গেল। কাকিমা, আপনি যদি মনে করেন 5 লাখ টাকা দিয়ে সবকিছু মিটমাট করে নেবেন, এটা আপনার ভুল ধারণা। মিটমাট করতে গেলে 10 লাখ টাকা লাগবে। মানে? আপনার ছোট মেয়ের সাথেও আমার 5 বছরের সম্পর্ক আছে। এক্সকিউজ মি, আমি ওই দূর থেকে তোমায় অনেকক্ষণ ধরে দেখতেছি। তুমি না সেই রূপসী। ও থ্যাংক ইউ। আরে তোমার হাসিটা তো আরো সেই। কি যে বলো না। আরে হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমার নামটা কি? আমার নাম সুইটি। আর তোমার নাম? আমার নাম পেনিস সেনগুপ্ত। আচ্ছা বলো তারপর। তুমি বলো। হে না, তুমি বলো।
পাচ্ছ এভাবে আর কতক্ষণ কথা বলতে হবে তোমার এই ভুট্টা খেতে নিয়ে যাওয়ার জন্য? যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है हमको सिर्फ फांसी का ও বৌদি বৌদি ও বৌদি, তোমাকে বাবা বললাম আমার জন্য একটা মেয়ে দেখতে, আমি বাবা বিয়ে করব, কি হলো? আরে ঠাকুরপো, মেয়ে তো তোমাকে আমি এখনই দেখে দিতে পারি, কিন্তু বলছি মেয়ে কি তোমার খুব সুন্দরই লাগবে? আরে বৌদি তুমি বুঝতে পারছি না, মেয়ে সুন্দরী হোক চাই না হোক, মেয়ের সিন্দুকটা থাকলেই হবে। আরে ঠাকুরপো, ওটা তো থাকবেই থাকবে। চলো চলো, আজকেই তোমার বিয়ে দেবো। চলো 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 কি করবো বা আজকে? আর তোমার ঘর করবো না আমি। কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে? পানি পড়ে না, তোমার খুঁটি লড়বড় করে। 10 বছর আগে ছেড়ে চলে গেছো, একটা ফোন দিয়ে দেখি কোথায় আছে। আন্টি, আম্মু বাথরুমে আছে, বারবার ফোন দেন না, আমি গেম খেলি। গাইস, সবাই রেডি থাকো। আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো। মাদার মানে হলো মা, মাদার মাদার মানে হলো মামা, টি মানে হলো চা, টিটি মানে হলো চাচা, নো মানে হলো না, নো নো মানে হলো নানা। তো আজকের মতো এতটুকুই, তো আজকে ছুটি। আচ্ছা রূপা, একটা জিনিস খেয়াল করছো, শীত যত বাড়তিছে গরম তত কমতিছে। খুব বাজে একটা কমেডি ছিল, সরি শোনা, হাসতে পারলাম না। আচ্ছা বলো তো, পাশের বাড়ির মায়া ভাবি এই শীতেও রাতের বেলা ফ্যান ছেড়ে ঘুমায় কেন? বুকার মতো প্রশ্ন করো কেন? এটা তো সবাই জানে, খাটের আওয়াজ যাতে বাইরে না আসে। ঘরে তোমার বউ থাকতে তুমি অন্য মেয়ের সাথে প্রেম করো? তোমার লজ্জা করে না? তোমার মাথায় কি কিছু নেই? তোমার ঘরে যে একটা বউ আছে, তোমার সেটা মাথায় আছে? এদিকে একটু শোন না। এই যা তো এখান থেকে। তুই রাগ করছিস কেন? আমি কি কিছু করেছি? আমি ঘরে থাকতে তোর জামাই অন্য একটা মেয়ের সাথে প্রেম করছে। এই তুমি না বলেছিলে দিদিকে ছাড়া শুধু আমাকে ভালোবাসো? তাহলে বাইরের মেয়েটা কে? কি করে? ভাল লাগে না, দুদিনের জীবন। কি বলে বৌদি, আমি তো কালকে 3 মাসে রিচার্জ করলাম। সত্যি তোর মাথায় কোনো বুদ্ধি নেই। তুই রিচার্জ করার আগে আমার একবার বলবি না? যদি 3 দিনে রিচার্জ করতিস তাহলে টাকাটা বেঁচে যেত না? এই আজকে পেপার দেখছো? এক স্বামী তার বউরে 5 কোটি টাকা দিয়ে তালাক দিছে। কত বড় গাধা চিন্তা করতে পারো, শীতের ভিতর কেউ বউরে তালাক দেয়? আরে রাখো তো তোমার শীত, একবার চিন্তা করো ওই লোক কত বড় লোক যে 5 কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে। তুমি চিন্তা করে দেখো ওই লোক কতটা অশান্তিতে ছিল যে 5 কোটি টাকা দিয়ে বউরে তালাক দিছে। হ্যালো, তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো, তুমি নেতার মেয়ের সঙ্গে কথা বলছো। তাড়াতাড়ি টিভিটা অন করে দেখ, তোর বাপ চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমারে 12 ভাতারি কয়, তুই 12 ভাতারি তো 14 গোষ্ঠী 12 ভাতারি। আচ্ছা বন্ধু, 12 ভাতারি মানে কি রে? আরে যারা সকালের খাবার 12টার সময় খায় তাদের 12 ভাতারি বলে। ও তাহলে তো আমি 12 ভাতারি। হ্যালো, এই শয়তান জামাই, শীত শুরু হয়ে গেছে, তুই দেশে আসবি কিনা বল? বউ আমারও তো ইচ্ছা করে শীতে তোমার সাথে কম্বল গরম করতে, কিন্তু কি করব বলো, ছুটি দিচ্ছে না তো। তাইলে এক কাজ করো, ভিডিও কল দাও, দুধের সাথে গুলে মিটাই। ভিডিও কল দিয়ে লাভ নাই শোনাই, এমন গোড়া করে মনে হয় মোবাইল প্রেগনেন্ট হয়ে গেছে। ভাবি আপনার তো বিদেশি সিটিজেনশিপ, ভাইরে কি সাথে করে নিয়ে যাবেন নাকি? জি অরুণ ভাই, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেছে, ভিসা আসলেই আপনার ভাইকে নিয়ে চলে যাব। আচ্ছা ভাবি, বিদেশে এত সুন্দর সুন্দর ছেলে রেখে আপনি দেশে বিয়ে করলেন কেন? বিদেশে জামাইয়ের উপর মুখ চালানো যায় না, নিষেধ আছে, তাই দেশে বিয়ে করছি। দেখো, সব কথা সবসময় বলা যায় না, তাতে তোমার মন খারাপ হয়ে যাবে। আগে বল, শীতে প্রতিদিন গোসল করবি তাহলে থাকবো। বলো আজকে রান্নাটা কেমন হয়েছিল? রান্না ভালোই হয়েছে, খারাপ হয়নি, কিন্তু আজকের রান্নাটা তুমি করোনি, বলো তোমার মা করেছে না? আরে তুমি কি করে বুঝলে আমার মা রান্না করেছে? কারণ অন্যদিন তো আমি কালো চুল পাই আর আজকে আমি সাদা চুল পাইছি।